আরে রেজবি তো ফরের কথা। গতকালকে এক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন রেজবি বাবার একজন আদনা মুরিদ, উনি চান্দিনা থানার, কুমিল্লা চান্দিনার ময়নামতি, উনি রেজবি বাবার একজন মুরিদ ছিলেন, উনি আলেম ছিলেন, এমনকি এলাকার মেয়র ছিলেন। ওনার সাথে মুফতি নজরুল ইসলাম রেজবি হুজুরের বার্ষিক মাহফিলেও দুইবার দেখা হয়েছে এবং এছাড়া কয়েকটি প্রোগ্রামে চান্দিনে তো ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা বলেছি। এই লোকটার চেহারার দিকে তাকাইলেই বোঝা গেছে যে লোকটা একজন সাচ্চা আশিক রাসূল ছিলেন। ওনার কবরটা ওই যে বৃষ্টির কারণে, গত কয়েকদিন আগে টানা বৃষ্টির কারণে ভেঙে গেছে। তো ভেঙে গিয়ে ওনার কবর ভেঙে যাওয়ার পর আত্মীয় স্বজন যখন গিয়ে কবরটা দেখার জন্য গিয়ে দেখতেছে 10 মাস 12 দিন পরেও ওনার কাফনের কাপড়টা, ওই যে বৃষ্টির কারণে একটু কাদা লেগে আছে, কাফনের কাপড়টা পর্যন্ত কোনো কিছুই হয় নাই। এই সমস্ত ভাই সাহেবেরা কয় অলি আল্লাহদের ক্ষমতা নাই, অলি আল্লাহগণ মারা গেছে, বলেন না ফিলার আছে না নাই? আর অলিদের বেলায় তো বলে, নবীর বেলায়ও বলেন নবী নাকি মারা গেছে, নাউজুবিল্লাহ কোন। তো অলি আল্লাহগণ মরে না। আল্লাহ বলে যারা আমার রাহে কুরবান হয়ে যায় তোমরা তাকে মৃত বলিও না, তারা জিন্দা। ঘোষণা কার? আল্লাহ কই জিন্দা আর মোল্লা কই মরা। জান মরম সের ওঠান, যদি যেমন ছিল তেমন না তাহে আমি কখনো তার কথা আর বলবো না। জান নানা সাইকে উঠান, যেমন ছিল তেমন না থাকলে কখনো নানার কথা বলবো না। জান রেজবিয়ার দরবারে, রেজবি বাবাকে তো উঠানো হয়েছে। আরে রেজবি তো ফরের কথা। গতকালকে এক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন রেজবি বাবার একজন আদনা মুরিদ, উনি চান্দিনা থানার, কুমিল্লা চান্দিনার ময়নামতি, উনি রেজবি বাবার একজন মুরিদ ছিলেন, উনি আলেম ছিলেন, এমনকি এলাকার মেয়র ছিলেন। ওনার সাথে মুফতি নজরুল ইসলাম রেজবি হুজুরের বার্ষিক মাহফিলেও দুইবার দেখা হয়েছে এবং এছাড়া কয়েকটি প্রোগ্রামে চান্দিনে তো ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা বলেছি। এই লোকটার চেহারার দিকে তাকাইলেই বোঝা গেছে যে লোকটা একজন সাচ্চা আশিক রাসূল ছিলেন। ওনার কবরটা ওই যে বৃষ্টির কারণে, গত কয়েকদিন আগে টানা বৃষ্টির কারণে ভেঙে গেছে। তো ভেঙে গিয়ে ওনার কবর ভেঙে যাওয়ার পর আত্মীয় স্বজন যখন গিয়ে কবরটা দেখার জন্য গিয়ে দেখতেছে 10 মাস 12 দিন পরেও ওনার কাফনের কাপড়টা, ওই যে বৃষ্টির কারণে একটু কাদা লেগে আছে, কাফনের কাপড়টা পর্যন্ত কোনো কিছুই হয় নাই। তো আপনি আমি আম্বর আলী জাম্বর আলী আর বড় শায়েক জিডি গুমটা গামটা দিয়া অলি আল্লাহ মারা গেছে, তাদের দরকার নাই, নবী মারা গেছে, নবী মানার দরকার নাই, এগুলারে 10 মাস না 10 ঘন্টা যদি গরমের মধ্যে রাখেন, কবরের মধ্যে না গরমের মধ্যে ফালায় রাখেন, মরার পরে দেখবেন যে ফুল্ল তো বড় হয়ে গেছে। কথা কয় না। আর গন্ধের কথা কইলে ওই যেই বিবি বেশি ভালোবাসতো, যেই ফুতে ভালোবাসতো, এই ফুতে তাড়াতাড়ি হাদাইয়া দিয়া আয়, নাইলে শ্মশানের মধ্যে নিয়ে ফুরাইয়া দিয়া। কথা কয় না। কাজী আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ সেই ক্ষমতা দান করেছেন। বাবা আল্লাহ বলে আমি আল্লাহ সহজে ধরি না, ধরলে আবার ছাড়ি না। কাজী অলি আল্লাহদের কারামত যদি দেখায় তাহলে বুঝবেন অলি আল্লাহগণ সহজে কাউকে কারামত দেখায় না, যদি কারো উপরে রেগে যায়। আচ্ছা আপনাকে দুরা সাপ দংশন করছে, সুবল মারছে, বাঁচার সম্ভাবনা আছে না? কথা কয় না। আর জাতি সাপ ধরেন, কাল সাপ, উপায় আছে? অলি আল্লাহগণ ওই রকম। এই মাজারের মধ্যে লাল নিশান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো এটা দিয়ে আপনাদেরকে সতর্ক করে দেয়, সাবধান হও। ওই যে আল্লাহ বলছে সাবধান, সাবধান হয়ে যাও। যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ওয়ারেন্টি দিয়েছে। আপনি আমি কবরে কি করব আপনি আমি জানি না, জান্নাত দিবে কিনা জাহান্নাম দিবে কিনা আমার আল্লাহই ভালো জানে, কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ওয়ারেন্টি দিয়েছে, তারা জান্নাতি, নাজাত প্রাপ্ত। এমন কি এই রওজা মুবারকের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার আহার করে। উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। কাজী কদমে হাত দিয়ে বলবো ওলি আল্লাহদের সাথে দুশ্মনী বেয়াদবি বিন্দু পরিমাণ রাখবেন না, যদি ধরে একবার ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝার মতন তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও জ্বালা দিলি রে
মরম সারে রেজবি বাবারে নানা সারে তৌহিদ ওয়াজান বুকের ভিতর জ্বালা পুরাই গাওবা নাইলি রে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই গাওবা নাইলি রে ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।